চুয়াডাঙ্গার মুসলমান ও পর্দার অন্তরালের মাগো, রাতের বেলায় ঘুমায়, তারপরেও সকালবেলায় কি দৌড়াবে, স্বামী কোন কাজে যাবে, কোন কাজ করা লাগবে, মুরব্বী চাচা দিয়া কোমরে কাছা, রাতের বেলায় ঘুমায় যেও শান্তি নাই। বলে সকাল বেলায় অমুক জায়গায় যেতে হবে, তমুক জায়গায় যেতে হবে, ব্যবসার ওই কাজে যেতে হবে, সে কাজে যেতে হবে। কিন্তু সাহাবায়ে কেরাম নিজের আপন নববিবাহিত বিবি কেবলমাত্র বিবাহ করে আনছেন, তারপরও বিবিকে ফালাই রাইকা জান্নাতের দিকে দৌড়াইছে। আপনারা জানেন আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা নবীজির প্রিয় সাহাবী, যখন নববিবাহিতা স্ত্রী নিয়ে সে বাসর ঘরে ঢুকে রাখছে, এরপরে কানের ভিতরে আওয়াজ, মদিনার নবী এলান করে দিয়েছেন মুতাপতি হবে। আব্দুল্লাহ বিন রাওহার শহীদ হওয়ার পর এরপরে মুসলমানরা আরেকজনকে সেনাপতি বানায় নেবে, এরপরে সেনাপতি বানায় যুদ্ধ পরিচালনা করবে। আব্দুল্লাহ বিন রাওহার ভিতরে যখন কানের ভিতরে আওয়াজ, দৌড় দিছে বিবির কাছে বিদায় আনবার জন্য রওয়ানা। বিবির দরজায় এসে হাজির। বিবি দেখে বাসর রাতে গুনগুন গুনগুন করিয়া কোরআন তেলাওয়াত করতেছে। বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করতেছে বিবি। এখানে যদি হাত তুলতে বলি, কার বিবি বাসর রাতে কোরআন তেলাওয়াত করতে আপনারা দেখেছেন? একজনও হাত তুলতে পারবে? বলেন পারবে? আফসোস, বাসর রাতে কোরআন তেলাওয়াত করে সাধারণ কোন মেয়ে না। কতক্ষণ ঠিক কিনা? আমরাও বিবাহ করে নিয়ে আসি। যদি একটু গ্রাম্য ভাষায় বলি হয়তো আপনারা কষ্ট পাবেন, বলবো। বলে দামড়া আর দামড়ি বিবাহ করে আসছে। দামড়ায় নিয়ে আসছে বিবাহ করে দামড়ি রে। রাগ করতেছেন আপনারা? মহিলারা আবার ওইদিকে সাজানো শুরু করলো কি আজকে মহিলারা? এই দামড়া দামড়ি বিবাহ করে নিয়ে আসবে। বিবাহ করার সময় কোরআন পড়তে পারে কি না পারে এইটা দেখে না, আগে দেখে মেয়ের টিকটক আইডি আছে কিনা, টিকটক করতে পারে কিনা। কথা কান ঠিক কিনা? আফসোস, সব বিদ্যা শিখলে কিন্তু কোরআন শিখলি না, বলতে তবু লাজ লাগে না তুমি মুসলমান। কথা কান ঠিক কিনা? ভাইরা আমার, স্ত্রী, আল্লাহু আকবার, নেককার স্ত্রীদের 4টা গুণ। কয়টা গুণ? এটা কি বলবো না থাকবে? আচ্ছা ঠিক আছে, তাহলে বলছি। নেককার স্ত্রীদের 4 গুণ। মা বোনেরা ভালো করে শুনেন। গতবার আপনাদের পক্ষে কিছু বলেছি, এবার আপনাদের একটু বিপক্ষে বলতে হবে। রাজি আছেন সবাই? পুরুষেরা মুসকে হাসি দিয়েছে, দেন হুজুর বেশি করে সাইটিং দেন না। মা বোনেরা আপনারা চিন্তা করেন না। ভাইরা আমার, নেককার স্ত্রীদের 4 গুণ। কয় গুণ? ইন আমারাহা আতাআতহু, যখন তাকে আদেশ করা হয়, আদেশ করলে সাথে সাথে সে আদেশটা অনুসরণ করে, আদেশটা পালন করে। আমাদের মা বোনেরা তো খুব পালন করে। আপনারা যে আদেশ করি সেইটাই তো পালন করে, ঠিক না? মাশাআল্লাহ, এই এলাকার মা বোনেরা ভালো, আমি জানি। আল্লাহ তাআলা এই মা বোনদেরকে আরো ভালো হওয়ার তৌফিক দান করেন। মা বোনদের জন্য স্পেশালি আমরা জন্য একটা দোয়া থাকবে ইনশাআল্লাহ। তাহলে নেককার স্ত্রীদের 4 গুণ। প্রথম নম্বর, ইন আমারাহা আতাআতুহু, যদি তাকে আদেশ করা হয় তাহলে সে সাথে সাথে এটা কি করে? অনুসরণ করে, সেটা পালন করে। পর্দার অন্তরালে আমার আম্মা জানেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস পড়ে দেখেন, এমনি এমনিতেই জান্নাতের সর্দারিনী হয় নাই। ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা জান্নাতি নারীদের সর্দারিনী, এমনি এমনিতে হয় নাই। বলেন কারের মধ্যে উদ্দেশ্য কি, কারণটা কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দিন মজুরি,
কুলিগিরি কাজ করে দিন মজুরি, একদিন ইনকাম করলে, একদিন কাজ করলে খাইতে পায়, পরের দিন খাইতে পায় না। কাজ না করলে তার খানা হয় না। দো জাহানের বাদশাহ সাইয়েদানা আল্লাহ আকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কলিজার টুকরা ফাতেমার বিবাহ দিছে। কিন্তু ফাতেমা না খেয়ে থাকলেও স্বামীর বিরুদ্ধে অভিযোগ নাই। ওরে পর্দার অন্তরালের মা গো, আপনারাও মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মা ছিলে, কেমন আদেশ পালন করতো, স্বামীর আদেশ। হযরত আলী একদিন কোনো কাজ পাই নাই, বিকাল বেলায় যখন বাড়িতে আসছে, বাড়িতে আসবার পর ঘরে কোনো খাবার নাই, নিজেও কোনো খাবার আনতে পারে নাই। পর্দার অন্তরালে মাগো, কথাগুলো বোঝানো সম্ভব হবে না, তার কারণ আজকে আর খাবারের অভাব হয় না। মহিলা প্যান্ডেলে এমন কোন মা নাই যে 2 দিন পর্যন্ত না খাওয়া, কোন মাকে পাওয়া যাবে না। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে সন্তানগুলোও না খাওয়া, নিজেও না খাওয়া, এরপরও স্বামীর বিপক্ষে কোনো অভিযোগ নাই। হযরতে আলী বাড়িতে আসবার পর ডাক দিয়ে বলে, ফাতেমা ঘরে কি কোনো খাবার আছে? বলে, না স্বামী, ঘরে কোনো খাবারের ব্যবস্থা নাই, আমার হাসান হুসাইন না খাওয়া। বলে, ফাতেমা একটু পানি আছে কিনা, পানি দিবানি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী আমার ঘরের ভিতরে কোনো পানির ব্যবস্থাও নাই। হযরতে আলী বলেন, ফাতেমা একটু যদি পানির ব্যবস্থা করে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দেরি করে নাই, বুরকা পরিয়া হিজাব পরিয়া বের হয়েছে পানির সন্ধানে। পানি আনবার পর আল্লাহু আকবার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি আনতে বাহিরে গেছে পর্দার সহিত। আমাদের দেশের মা বোনেরা যদি পানি চাই বলে, ওই যে আছে ফিল্টারে পানি আছে, ঢেলে খাও, আবার আমারও জন্য 1 গ্লাস পানি আনো। কথা কারণ ঠিক কিনা? ভাইরা আমার, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা হয়ে গেছে পানি আনতে। পানি এনে দেখে স্বামী আমার ঘুমের কোলে ঢলে গেছে, হযরতে আলী ঘুমায় গেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, সারাদিন ক্লান্ত, এখন যদি বাবা তালি মারে না, তালি মারা মুসলমানের কাজ না, সোনারা এখানে এসে বসো। এখন যদি আমি স্বামীকে ডাক দিই, ক্লান্ত শরীরটা চেয়ে যদি ডাক দেয়, কাঁচা ঘুমটা ভেঙে যায়। এখন আলীকে ডাক দেওয়া যাবে না, কি করা যায়? যদি আমিও ঘুমায় যাই, এরপরে যদি আবার আলী জেগে যায়, তাহলে খামার জন্য আমার কাছে পানি চাইবে, পানিটা দিতে দেরি হবে, হয়তো বা সে রাগ করতে পারে। আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর মেয়ে বলে জান্নাতের সন্তানিনী হয়েছে তা নয়, আমলের গুণে হয়েছে, নবীর মেয়ে বলে তা হয় নাই। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতেছেন, এখন আর ঘুমানো যাবে না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসটা নিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়াইতে দাঁড়াইতে আল্লাহু আকবার, আস্তে আস্তে ফজরের আযান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। ফজরের আযান আগ মুহূর্তে হযরতে আলী দাঁড়ায় গেছে, ঘুম থেকে জাগ্রত হয়েছে। জাগ্রত হয়ে দেখে ফাতেমা পানির পেয়ালাটা নিয়ে দাঁড়ায় আছে, পানির পেয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করে, ফাতেমা তুমি এখন পর্যন্ত দাঁড়ায় আছো? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ আমি দাঁড়ায় আছি। আমার পিতা বলেছে, আলী যদি অসন্তুষ্ট হয় তাহলে জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হয়ে যাবে। স্বামী আমার, আপনি জেগে যাবেন, পানি আবার চাইবেন, আমি যদি পানি আর না দিতে পারি তাহলে তো আমি জাহান্নামের আসামি হয়ে যাব। এই কারণে আমি আর ঘুমায় নাই।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলেন, ওরে ফাতেমা, তোমাকে এত কষ্ট করতে বলি নাই। ফাতেমা, তুমি এখনো পর্যন্ত দাঁড়ায় আছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল থেকে আল্লাহু আকবার স্ত্রীর জন্য দোয়া দিয়েছে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করবার জন্য রওনা হয়ে গেল। আর মসজিদে নববীর সামনে দাঁড়ায়া দু হাত উঁচা করে মালিকের কাছে ডাক দিয়ে বলে, ও মালিক, ফাতেমা আমার জন্য সারা রাত ঘুম কামাই করি জাগ্রত হয়ে আমার জন্য পানি নিয়ে দাঁড়ায় রয়েছে। ও রব্বুল আলামিন, আপনি আমার ফাতেমাকে জান্নাতের সর্দারিনী বানায়া দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করলেন। নামাজ আদায় করবার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আবার বাড়ির দিকে রওনা। বাড়িতে রয়েছে, এদিকে ঘটনা ঘটে গেছে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায়া দিয়েছে, ও পয়গম্বর, হযরত আলী ফাতেমার জন্য এমন দোয়া করেছে যেই দোয়া আমি আল্লাহ কবুল না করে পারি নাই। ও পয়গম্বর, আপনি যান তাদেরকে জানায় দেন, ফাতেমাকে জানায় দেন, আমি আল্লাহ হযরতে ফাতেমাকে জান্নাতের সর্দারিনী বানায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি রওনা হয়েছে। রওনা হওয়ার পর ফাতেমার বাড়িতে হুজরায় যে হাজির। হযরতে আলী মনে মনে চিন্তা করতেছে, হায় হায়, রাতের ঘটনা মনে হয় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জানায় দিয়েছে। হযরতে আলী ভয় পায়, কি ব্যাপার, কি ঘটনা ঘটে গেল, কি করলাম, ফাতেমাকে কষ্ট দিয়েছি। আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে প্রবেশ করবার পর ফাতেমাকে ডাক দিয়ে বলে, ফাতেমা, রাতের ঘটনা কি? আল্লাহু আকবার। বলে, রাতের যে ঘটনা ঘটেছে বাজান, ওই ঘটনা আমি আপনাকে বলতে পারবো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওরে ফাতেমা, ওই ঘটনা তোমার বলা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই মুহূর্তে আমাকে ঘোষণা দিয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের যে আমল করেছো, স্বামীর জন্য পানির পেয়ালা নিয়ে দাঁড়ানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সর্দারিনী বানায় দিয়েছে। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলো সমস্ত জান্নাতীদের সর্দারিনী। বলেন না সুবহানাল্লাহ। পর্দার অন্তরালের মা গো, হতে পারেন আপনি একজন জান্নাতি নারী, তবে ইলা দাআতিন আমারাহা তাতু, যদি মুসলমান নেককারিনী মা হও, তাহলে যখন স্বামী তার আদেশ করবে, সাথে সাথে স্বামীর আদেশটা পালন করার জন্য মা প্রস্তুত হয়ে যাবে। পর্দার অন্তরালের মা গো, স্বামীর দোয়া যেমন কাজে লাগে, এরপরে স্ত্রীর দোয়াও তেমনি ভাবে এই স্বামীর জন্য অত্যন্ত কার্যকারী। কথায় কথা বেড়ে যায়, একজন বক্তা, বাংলার জমিনের সব থেকে সমালোচিত বক্তা, সমালোচনাও করে আবার মহব্বতও বেশি করে। বলেন না সুবহানাল্লাহ। বক্তার তার সেই শুরু থেকে এ পর্যন্ত আলোচনা করেই যায়, কিন্তু আলহামদুলিল্লাহ এত সমালোচনা করার পরেও তার শ্রোতা লক্ষ লক্ষ। বলেন না সুবহানাল্লাহ। আমি কয়েকটা আমলের কথা জানি, তার মধ্যে অন্যতম আমল হলো তার বিবি, ওই বক্তা যতক্ষণ পর্যন্ত বাহিরে থাকে ততক্ষণ পর্যন্ত ওই বক্তার বিবি জায় নামাজ বিছাইয়া মালিকের কুদরতি কদমে সেজদা লাগাইয়া মালিকের দরবারে সব সময় স্বামীর জন্য দোয়ায় রত থাকে। বলেন না সুবহানাল্লাহ। স্বামীর জন্য কেমন কার্যকারী বাজান, সংক্ষিপ্ত করে বলি। আল্লাহর নবী বলেন, একজন ব্যক্তির আপনার মেয়ে হতে হতে 6টা মেয়ে হয়েছে। 6টা মেয়ে। স্বামীর মেজাজটা গরম, বিবিরে ডাকতে বলে, বিবি আমার,
6টা কন্যা সন্তান হয়েছে, এরপরে যদি সন্তান যদি আবার মেয়ে সন্তান হয়, তাহলে রেড সিগন্যাল, তোমার তুমি রেডি থাকবা, গাড়ি গুট্টা নিয়ে তোমার বাপের বাড়ি পাঠায় দেব। আমাদের বউর মতো তো মাথা গরম করে নাই। বিবিও তো আল্লাহ আল্লাহ, বিবি মাথা গরম না করিয়া, স্বামীর সাথে কোনো তর্ক না করিয়া আল্লাহর কাছে দোয়া করে, নামাজ কালাম পড়ে বলে, আল্লাহ আপনি আমার ইজ্জতকে রক্ষা করেন। আল্লাহ আমার স্বামী আমাকে জানায় দিছে এরপরে যদি মেয়ে সন্তান হয় তাহলে আমাকে বাপের বাড়ি পাঠায় দিবি। জাতের মেয়ে কোনো সময় দোস্ত দ্বিতীয় বিবাহ করার চিন্তা করে নাই, আল্লাহর কাছে কান্না করে। ঘটনা কি ঘটে গেল, একদিন রাতের বেলায় স্বামী বেচারা ঘুমায়, স্বপ্নে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার, বিভীষিকাময় পরিস্থিতিতে স্বামী বেচারা দেখি কিয়ামতের ময়দানে আল্লাহ আকবার তাকে জাহান্নামের আসামি হিসেবে ঘোষণা করেছে। আল্লাহর বান্দা যখন তাকে হাতে পায়ে বেড়ি লাগাইয়া জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের দরজায় যে হাজির, প্রথম জাহান্নামের দরজায় যখন রওনা করেছে, দেখে প্রথম তার কন্যা সন্তানটা দরজার সামনে দাঁড়ায় ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতার দল, এ আমার যে বাবা, যেই বাবা আমাদেরকে লালন পালন করতে যে হাজারো কষ্ট সহ্য করেছে, ওই বাবাকে জাহান্নামে দেওয়া যাবে না, আজকে জাহান্নামে দেওয়া যাবে না। আমি আর হয়ে দাঁড়ায় গেলাম। আল্লাহু আকবার। এবার ফেরেশতার দল ওই জাহান্নামের আসামিকে নিয়ে জাহান্নামের তৃতীয় দরজায় যে হাজির, জাহান্নামের দরজায় যখন দাঁড়াইছে, ভিতর থেকে আল্লাহু আকবার দ্বিতীয় কন্যাটা হাজির, ডাক দিয়ে বলে, আমার বাবা জাহান্নামে জ্বালানো যাবে না। তৃতীয় দরজা থেকে ফিরিয়া তৃতীয় নম্বর দরজায় হাজির, বলে ওখানেও যে তৃতীয় নম্বর কন্যা হাজির, ওইখান থেকেও ফিরায়া দিছে। আল্লাহু আকবার। চতুর্থ নম্বর দরজায় যে হাজির, চতুর্থ নম্বর কন্যাটা মেয়েটা ওখানেও যে হাজির। পঞ্চম নম্বর দরজায় হাজির, ওখানেও তার পঞ্চম নম্বর মেয়েটা হাজির। ষষ্ঠ নম্বর দরজায় যে হাজির, ওখানেও তার ষষ্ঠ নম্বর মেয়েটা এসে হাজির। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। আল্লাহু আকবার। ওই মুরব্বী ও স্বামী চিল্লায় চিল্লায় কান্না করে, কি স্বপ্নে দেখলাম, জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না। কান্নার আওয়াজ। এইবার স্বামী বেচারা অন্ধকারে কে যেন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ, কে যেন কাঁদতেছে, অন্ধকারে দেখা দেয় না। আল্লাহু আকবার। অন্ধকারে দাল ধরে ধরে একবার এদিকে ওদিকে ঘুরিয়া আল্লাহু আকবার ভিন্ন রুমের ভিতরে দেখে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। কে কান্না করে, কে কান্না করে, দেখে আর কেউ কাঁদে না। ওই ঘরে কাঁদে তার বিবি। ঘরের ভিতরে ঢুকিয়া দেখে আল্লাহু আকবার স্ত্রী স্বামীর জন্য দোয়া করে, ও দয়ার মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আপনি আল্লাহ, আপনি আমার স্বামীটারে হেদায়েত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি কন্যা সন্তান দান করেছেন, জান্নাতের সুসংবাদ নিয়ে পাঠাইছেন আল্লাহ। ও মালিক, আপনি আমার ইজ্জতকে রক্ষা করিয়েন আল্লাহ। আল্লাহ, আপনি আমার স্বামীর হেদায়েত দান করেন। আল্লাহর বান্দা যখন এই দোয়া করতেছে, স্ত্রী দৌড়ায় যাইয়া বিবির হাত চেপে দেবে, ধরে বলে, ও বিবি তুমি আর কান্না করিও না রে বিবি, আমার চক্ষুটা খুলে গেছে, আমার আল্লাহ 6টা মেয়ে দান করেছে, আবার যদি আর একটা মেয়ে দেয় তাহলে আমার কোনো কষ্ট নাই। তার কারণ সপ্তম জাহান্নামের সপ্তম দরজা থেকে যদি আল্লাহ আর একটা মেয়ে দিয়া যদি জাহান্নাম থেকে ফিরাইয়া দেয়, এইটাই আমার সফলতা। দুনিয়াতে ক্ষণস্থায়ী। এর নবীর উম্মতের দল, আল্লাহ আকবার, স্বামীর জন্য দোয়া বড় কার্যকারী,
বিবির দোয়া স্বামীর জন্য আর স্বামীর দোয়া আল্লাহু আকবার বিবির জন্য অত্যন্ত কার্যকারী। এক নম্বর নেককার স্ত্রী হলো ইন আমারহা তাতুহু, যখন তাকে আদেশ করা হয় তখন সে আদেশটা পালন করে। দুই নাম্বার ইন নাযারাহা সাররাতুহু, নেককার স্ত্রী সে যখন তার স্বামী তার দিকে তাকাইছে আল্লাহু আকবার সাথে সাথে এমন ভঙ্গিমা নিয়ে তাকায়, আল্লাহ হাস্য উজ্জ্বল নিয়ে তাকায়, যেন স্বামী তার দিলটা ভরে যায়, আনন্দ পায়। পর্দার অন্তরালের মা গো, সারাদিন অফিস করবার পর বাড়িতে আসি, ওই স্বামীর সাথে এমন রোমান্টিক মুড়ে তাকান, কথা বলেন, স্বামী যেন খুশি হয়ে যায়। একটু জিকির করেন লা ইলাহা। এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মনো প্রাণ জোড়ায়, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই ও নাম নিলে যাবে বিরহের জ্বালা, গলেতে পরো সে নামের মালা, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই, লা ইলাহা। ভাইরা আমার আসেন সংক্ষিপ্ত শেষ করে দিই। তাহলে যখন তার দিকে তাকাইবে স্ত্রী তাকে কি করে দিবে? খুশি করে দিবে। এরপরে 3 নম্বর হলো যখন ওয়াইজা গবা আনহা, যখন তার থেকে সরে যাবে, তার স্বামী অনুপস্থিত থাকবে, তার সম্পদ এবং নিজেকে হেফাজত করবে। নিজেকে কি করবে? হেফাজত করবে। আল্লাহ তাআলা বলেন কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। তার মাল তো হেফাজত করবেই করবে, তার লজ্জাস্থানও হেফাজত করবে। আল্লাহু আকবার বলেন। কথাটা কি আমি মোল্লার না আল্লাহর? আল্লাহর। এখানে চোখ হেফাজত করার কথা আগে বললেন, তারপর লজ্জাস্থানের কথা। আল্লাহ যদি সামনে কোনো সময় আনান তাহলে ওই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। বলেন ইনশাআল্লাহ, এখন বলার সময় নাই। এরপরে আসেন যখন আকসামা, যদি স্বামী তার ব্যাপারে কসম করে তাহলে আবাররাতহু তাকে মুক্ত করার চেষ্টা করবে। এটা হলো নেককার স্ত্রীর গুণ। ভাইয়ের আমার, যে কথা আলোচনা করতেছিলাম, সাহাবা একরাম জান্নাতের দিকে দৌড়াইতো, তো হযরত আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দৌড়াইছে সেটা একটু বলি। সেটা হচ্ছে যে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দরজার সামনে আসছে তখন দেখে বিবি কোরআন তেলাওয়াত করে। কোরআন তেলাওয়াত করে কি করা যায়? আব্দুল্লাহ বিন রাওহা চিন্তা করে বিবি কোরআন তেলাওয়াত করে, এখন কি করা যায়? আব্দুল্লাহ বিন রাওহা কিছুক্ষণ শ্রবণ করবার পর এরপরে দরজায় কোরআনের সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর দিয়া বিবি ডাকতে বলে, কে? আব্দুল্লাহ বিন রাওহা বলে, আমি আপনার নববিবাহিত স্বামী, আমি আপনার স্বামী। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি আমার নববিবাহিত স্ত্রী। স্বামী, স্বামী আপনি ভিতরে আছেন, আপনি ওখানে দাঁড়ায় আছেন কেন? আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়ে বলে, ও বিবি, আমি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এখানে আসছি। আমি আজকে এই বাসর ঘরে প্রবেশ করতে পারবো না। বিবি ডাক দিয়ে বলে, বিবি রে, আজকে এখান থেকে বিদায় নিয়ে রওনা করবো মুতার প্রান্তরে। এই মুহূর্তে জানতে পারলাম কাফের বেঈমান 2 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে মদিনায় ধাওয়া করার জন্য রওনা হয়েছে। মুসলমানরাও 3000 সৈন্য প্রস্তুত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর আমাকে 3 নম্বর সেনাপতি নির্ধারণ করেছে। শহীদ হওয়ার পর মুসলমানরা একজনকে সেনাপতি বানাইয়া থেকে যুদ্ধ চালিয়ে যাবে।
বিবি, আমার একটা বিষয় আমার খুব ক্লিয়ার বুঝতে পেরেছি। আল্লাহর পয়গম্বর ৩ নম্বর সেনাপতির ঘোষণা দেওয়ার সাথে সাথে আমার সাথে শহীদ শব্দটা যোগ করেছে। বিবি, আমার আর বুঝতে বাকি নাই, আমি হয়তো আর কোনোদিন তোমার কাছে গাজী হয়ে ফিরে আসতে পারবো না। আব্দুল্লাহ বিন রাওহার বিবি ডাক দিয়ে বলে, আমার স্বামী, আল্লাহর পয়গম্বর আপনাকে বলেছেন আপনি যুদ্ধের প্রান্তরে যাবেন, তাতে বাধা দেওয়ার সুযোগ নাই। তবে স্বামী আমার, আপনি একটু ভিতরে আসেন, আপনার শেষবারের মতো দেখে নিন। স্বামী আমার, আপনার সাথে প্রেম নিবেদন করার জন্য ডাকি নাই, যাতে কাল কিয়ামতের ময়দানে সব শহীদদের কাতারে যখন আপনাকে দাঁড় করায় দিবে, তখন যেন আমি আপনাকে চিনতে পারি, আর আমি বলতে পারি একজন শহীদ স্ত্রী, একজন শহীদের স্ত্রী আমি। আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও বিবি, বাসর ঘরে যদি প্রবেশ করি, তোমার চেহারা দেখে হয়তো আমার মায়া লেগে যাবে। মদিনার মেয়েরা অত্যন্ত সুন্দরী সুশ্রী, মদিনার মেয়েরা অত্যন্ত সুন্দরী, পরমা সুন্দরী। আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়ে বলে, ও বিবি, আমি আর প্রবেশ করব না, আমাকে বিদায় দাও। আব্দুল্লাহ বিন রাওহার বিবি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, ও স্বামী, আপনি যাবেন, কোনো বাধা নাই, আপনি যান, তবে শেষবারের মতো একটু দেখা দিয়ে যান। আব্দুল্লাহ বিন রাওহা ডাক দিয়ে বলে, বিবি, আমাকে আর তুমি ঠেকায়ো না, আমাকে রওনা করতে দাও। আল্লাহু আকবার। নববিবাহিত স্ত্রী ফালাই থুইয়া যুদ্ধের ময়দানে রওনা। আমরা কোন দিকে দৌড়াই? নামাজ, বিবাহের সময় বাসর ঘরে নামাজ কালামের খবর থাকে না, কতক্ষণ ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও। জান্নাত কত বড় জান্নাত, কেমন বলেন? একজন নিম্নমানের জান্নাতকে, জান্নাতীকে জান্নাত দেওয়া হবে 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত আল্লাহ নিম্নমানের জান্নাতীর জন্য প্রস্তুত রেখেছে। বলেন সুবহানাল্লাহ। 10 দুনিয়া। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ, আপনি যে জান্নাত বানাইছেন, এই জান্নাত তো আমাদের দিবেন না জানি, তবে আল্লাহ যদি একটু জান্নাতটা ভ্রমণ করতে দিতেন, আল্লাহ যদি একটু অনুমতি দেন, তাহলে আমি জান্নাতটা ভিজিট করতে চাই। আল্লাহ বলে, ও জিবরাইল, তুমি জান্নাত ভ্রমণ করে শেষ করতে পারবা না। জিবরাইল বলে, আল্লাহ একটু যদি অনুমতি দেন, চেষ্টা করে দেখতে পারি। বলে, ঠিক আছে, যাও। জিবরাইল আলাইহিস সালামের গতি কেমন ছিল? আল্লাহর নবী একদিন জিজ্ঞাসা করছে, জিবরাইল, তোমার বাড়ি কই? তুমি সকালে আসো, সন্ধ্যায় আসো, রাতে, দিনে দিনে দিনে, একদিনে 24 বারও আসো। আল্লাহু আকবার বলেন। বাড়ি কই তোমার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি হলো সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহায় বাড়ি? বলে, তাহলে কিভাবে আসো, তোমার গতি কেমন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গতি কেমন আমি নিজেও জানি না, তবে একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন যে আমার গতিটা কেমন। কেমন বলো দেখি। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা 10 ভাই মিলে যখন ইউসুফ নবীকে হাতে পায়ে রশি বেঁধে কূপের ভিতরে ছেড়ে দিয়েছে, অলরেডি কূপের ভিতরে ফালাই দিয়েছে। আচ্ছা, কূপের ভিতরে ফালাই দিলে 2-1 ঘন্টার ভিতরে পড়ে যাবে না? কয়েক ঘন্টা সময় লাগে? 2-1 দিনের মধ্যে পড়বে? বা 2-1 সেকেন্ড? মাশাআল্লাহ, 2-1 সেকেন্ডের ভিতরেই পড়ে যাবে। বলছে পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন ইউসুফ পয়গম্বরকে কূপের ভিতরে ফালায় দিয়েছে, ওই সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল, যাও, আমার পয়গম্বর ইউসুফ নবীকে কূপের ভিতরে ফালায় দিয়েছে। ফালানো হয়ে গেছে, পয়গম্বর তখন আমাকে বলেছে,
আমি জিব্রাইল আমার 600 ডানা ব্যবহার করি নাই, মাত্র একটা ডানা ভর করিয়া বাড়ি দিয়া ইউসুফ পয়গম্বর কূপের নিচে পড়ার আগে আগে আমি হাত দিয়ে হেফাজত করেছি। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ইউসুফকে কূপের ভিতর করিয়া যত বেহেশতের খাবার দিয়া করিলেন পালন। জলিল জাব্বার তুমি পাক পারোয়ার, কি বুঝিবে মাওলা আমার মহিমা তোমার। বলেন না মহিমা কার, তাদের কুদরতদারি বরকামার, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ একটু অনুমতি দেন জান্নাতটা ভ্রমণ করে দেখি। ওই সিদরাতুল মুনতাহা তো 500 বছরের রাস্তা, এক একটা মানে প্রথম আসমান জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত 7টা আসমান। এই 7টা আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা নবীর দরবারে হাজির হয়। গতি কেমন? আল্লাহ বলে আল্লাহরে বলে আল্লাহ একটু অনুমতি দেন জান্নাতটা একটু ভিজিট করে একটু দেখে আসি। ঠিক আছে যাও, অনুমতি দিছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে বলে যে বলেছেন জান্নাত দেখে শেষ করতে পারবো না, তবে আল্লাহ আসলে মনে হয় আমি শেষ করতে পারবো না। তবে আল্লাহ আপনি বলেন আমি যে 350 বছর উড়ে উড়ে জান্নাতের কতটুকু ঘুরতে পারলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও জিবরাইল তুমি 350 বছর 650 ডানা দিয়ে উড়ে 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 মাত্র জান্নাতের 2টা ফুটি পার করতে পারো না। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, ওগো জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। টাকা লাগবে না, চিল্লা বলেন না মারহাবা। ভাইরা আমার, ওই জান্নাত আল্লাহ তাআলা মানুষের জন্য বানাইছেন। জিবরাইল বলে আল্লাহ আমার 600 ডানা এত গতি, তারপরও জান্নাত দেখে শেষ করতে পারলাম না। এই জান্নাতে আপনি দেবেন কাদের? কারা ঘুরবে জান্নাত? আল্লাহ বলে মানুষকে আমি জান্নাতে, বলেন না সুবহানাল্লাহ। এই আমার আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছে। জিবরাইল বলে কি কোন আল্লাহ, এই মানুষ এই জান্নাতে কি করবে? সামান্য চুয়াডাঙ্গা জেলা ঘুরতে যেতে 3-4 দিন লাগে, এই জান্নাতে ঘুরবে কেন? বলতেছে তাই আল্লাহ আমার জিজ্ঞাসা করো না। মসজিদে নববীর সামনে দাঁড়ায় থাকবে ফজরের নামাজের পর, একজন মুরব্বী আসবে, ওই মুরব্বীর কাছে জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের আকৃতি নিয়ে রওনা হয়েছে, যে মসজিদে নববীর সামনে দাঁড়ায় রয়েছে। আসতেছে একজন মুরব্বী লাঠি ভর করে। আসবার পরে উনি আর কেউ না, সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে জিজ্ঞাসা করছে ভাই আমার এই মুহূর্তে একটা জিজ্ঞাসা। কি জিজ্ঞাসা? কই আমার এই মুহূর্তে জানার খুব দরকার যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কোন জায়গায় আছে। জিজ্ঞাসা করছে কে? জিবরাইলই জিজ্ঞাসা করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ভাই ঠিক আছে, তাহলে একটু ওয়েট করেন, আমি ভিতরে যাই। ভিতরে যাই, মানুষের পাওয়ার নাই, তবে পাওয়ার দেন তিনি কে? আর একটা আওয়াজ করে বলেন কে? এই যে কারেন্টের তার রয়েছে, যদি বিদ্যুতের সাথে সংযোগ না থাকে তাহলে একটা ছোট্ট বাচ্চাকে যদি বলা হয় বাবা এটা কেটে দাও, তো দাঁতের আগায় ফেলে কটাস করে কেটে দেবে, কতক্ষণ ঠিক কিনা? আর যদি একজন শক্তিশালী মানুষ এখান থেকে মোটা তাজা দেখে যদি মনে করে একজন মানুষকে দিয়ে বলা হয় যেই তারটা বিদ্যুতের সাথে সংযোগ আছে, ও তার দিয়ে যদি বলা হয় যে এটা কেটে দাও, তো বলতে তার কাছে যেন ছটাং হয়ে দাঁড়ায় থাকবে, কতক্ষণ ঠিক কিনা? রোবট হয়ে যাবে, সাথে সাথে ক্ষমতা নেই তার, কারণ ওর পাওয়ার কার সাথে? তারের ক্ষমতা আছে? ক্ষমতা নাই, কিন্তু ক্ষমতার সাথে যে পাওয়ার হাউসের সাথে সম্পর্ক, কতক্ষণ ঠিক কিনা? তো হযরত আবু বকর সিদ্দিকের সাথে সম্পর্ক কার সাথে? আমাদের তো সম্পর্ক নাই, এই জন্য আমাদের হয় না, কতক্ষণ ঠিক কিনা ভাইয়ের আমার? তো এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে গেছে, যে 2 রাকাত নামাজ পড়েছে।
আমাদের যে যদি কিছু প্রয়োজন হয়, আগে তো আমরা চাই না, টাকা দরকার আশায় এনজিও বিরাট এনজিও কত রকম আছে সেদিকে দৌড়াই, কথা বলেন ঠিক কিনা? শুধু টাকা দেয় কিনা সেদিকে দৌড়াই, কিন্তু আল্লাহর কাছে দৌড়াই না। সন্তান একটা কিছু চাইছে, ওইটার আগে দেবেন, নিষেধ নাই। আপনার স্ত্রী চাচ্ছে, দেন, নিষেধ নাই। তবে তাদেরকে বলেন যে হ্যাঁ দেব, ব্যবস্থা করতেছি, তবে আল্লাহর কাছে দোয়া করো। মা তুমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাও, আল্লাহর কাছে দোয়া করে সহজ হয়ে যাবে। একজন সন্তান একটা কিছু চাইছে, ওইটা চাইছে সাথে সাথে দেওয়া না, বলো যে হ্যাঁ বাবা তুমি দোয়া করো, 2 রাকাত নামাজ পড়ে দোয়া করো, এরপরে দেখি ব্যবস্থা করা যায় কিনা। এভাবে দেন, বাবা মার থেকে সন্তানগুলো শিখবে, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়বার পর আল্লাহর কাছে দোয়া আছে, মুরাকাবা করবার পর এইবার আসছে, এসে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ও ভাই হো আগন্তুক, তুমি জানতে চেয়েছো জিব্রাইল এই মুহূর্তে কোথায় আছে? শুনে নাও, আমি জান্নাত জাহান্নাম লৌহ কলম আসমান জমিন সব জায়গায় তন্নায় তন্নায় করে খুঁজলাম, কিন্তু কোথায় পাইলাম না। আমার মন বলে তুমি হলেন জিব্রাইল। আল্লাহু আকবার। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, ला इलाहा इल्लल्लाह। जरे লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইয়ের আমার, তো ওই জান্নাত আমার আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। ওই আল্লাহ বলে দৌড়াও হে বান্দা দৌড়াও, আল্লাহ তাআলার দিকে দৌড়াও, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও। আল্লাহ বলেন ওই জান্নাত আমি আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুমিন মুত্তাকি হবে যারা আল্লাহর রাস্তায় সুখে দুঃখে খুশিতে আনন্দে দুঃখে থাকলেও দেয় না থাকলেও দেয়, আল্লাহর রাস্তায় দান করে তারা। আল্লাহু আকবার বলেন। এই যে আপনারা মাহফিল দিয়েছেন, এখানে কয়জনকে আপনারা দান করেছেন, হ্যাঁ এটা সুখে দুঃখে দান করেছেন, এটা হলো ইমানদারদের খাসিয়াত। কাদের খাসিয়াত ভাই? মুমিনদের খাসিয়াত। এজন্য আপনারা যে দান করেছেন আপনাদের মনে হয় অনেক লস হয়ে গেছে না? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা খরচ করে আল্লাহ করে সুখে দুঃখে অভাবে অনটনে, সম্পদ থাকলেও দেয় না থাকলেও দেয়। কথাটা কি আমি মোল্লার না আল্লাহর? আল্লাহর কথা দোস্ত। এজন্য সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করা এটা মুত্তাকিদের সিফাত, কথা কোন ঠিক কি না? আর এই মুত্তাকিদের জন্যই আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিন আল গায়জা, যখন রাগ হয়, কথা বুঝতে পেরেছেন? যখন রাগ হয় তখন রাগকে দমন করে, রাগ হেফাজত করে, রাগ দমন করে, ক্রোধ নিয়ন্ত্রণ করে। রাগ হইলেই, রাগ হয়েছে অমনিতে বিবিরে 2টা ঘুষি বসায় দিয়েছে, এমনটা করে না। মুত্তাকি হবে যারা, তারা রাগ নিয়ন্ত্রণ করে। লাইসা শাদীদু বিসুরআ, ওই ব্যক্তি বীর নয়, তবে বীর হলো সে যে, হ্যাঁ বীর সে নয় যে মানুষকে দাবায় ফেলতে পারে, কিন্তু বীর হলো সে যে রাগের সময় নিজেকে কি করে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। রাগ নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ। রাগের কারণে এমন হয় যে রাগের কারণে তার আমলনামায় প্রতিনিয়ত জিনার গুনাহ লেখা হয়, আছে না নাই? রাগের কারণে নামাজ কালাম সব নষ্ট হয়। কেমন ভাবে? ছোট্ট একটা ওয়াকিয়া, বাস্তব ঘটনা বলি। আমার এক মুসল্লি ছেলে এসে বলতেছে, হুজুর আব্বার যে কি রাগ, এই রাগের কারণে আজকে দুপুরবেলা মাঠে থেকে এসে গোসল করে জোহরের নামাজ আদায় করতে যাবে, এদিকে মা কোন জায়গায় গেছে, আর এদিকে বাপ তো সে জামা খুঁজে পাচ্ছে না, টুপি খুঁজে পাচ্ছে না, কি করব? রাগের ঠেলায় আল্লাহু আকবার এমন করছে, করে বলতেছে যে জামা কাপড় সব জ্বালায় দেবে, পুড়ায় ফেলে। আর রাগের ঠেলায় মার যে একদম মানে হিন্দিতে যেভাবে যা বলা দরকার তার সমানে বলতেছে, আছে না নাই? আপনারা শহর এলাকার মানুষ এগুলো করেন না, আপনারা জানেন।
ভাইয়ের আমার, তো ওই মুরব্বী বলতেছে এক পর্যায়ে আমরা ঠেকাইছি, বলে জামা কাপড় কই, জামা কাপড়গুলো দিয়ে আগুন জ্বালাই দেব। কোনোভাবে ঠেকালাম, ঠেকানোর পর বলতেছে মুরব্বী বলতেছে, যখন জামা কাপড় কেটে নিয়েছি তখন মুরব্বী বলতেছে যে যা নামাজের এ করি তা করি, নামাজই পড়বো না। নাউজুবিল্লাহ বলেন। এই রাগের কারণে পথভ্রষ্ট হয়েছে না। রাগের কারণে প্রথম সে নিজে ক্ষতিগ্রস্ত হয়, রাগের কারণে সামাজিক ক্ষতি হয়, রাগের কারণে পারিবারিক ক্ষতি হয়। কথাটা ঠিক কিনা? এই জন্য রাগ নিয়ন্ত্রণ করার দরকার। এক যুবক এসে বলতেছে, হুজুর আপনারা দুপুরবেলা খুঁজছি পাই নাই, আসরে আইছি পাই নাই, মাগরিব এসে পাই নাই। বলে কেন, কি হয়েছে? কয় হুজুর রাতের বেলা একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে? বলতেছে ঝামেলা হয়েছে হুজুর, রাগ এই পরিমাণ বেড়ে গেছে। আমি দেখি আছে ওই খেলা দেখার অভ্যস্ত, আর বিবি দেখে সিরিয়াল, বুঝলেন না? রিমোট নিয়ে কাড়াকাড়ি করতে যে হুজুর একদম ভাবে এক পর্যায়ে টান দিছে, আমি হুসকে যেয়ে অমনি আমার শ্বশুর বাড়ি থেকে যে আলমারি দিছিল, আলমারির গিলাসটা ভেঙে ভাঙ্গা, একদম ভাঙ্গা গ্যাসের গিলাস ভাঙ্গা, মনটা হয়ে গেছে ট্যাঙ্গা। হুজুর দিয়েছে একটা ঘুষি, রাগের চোটে। বিবিরে কি দিয়েছে? ধম করে একটা ঘুষি বসায় দিয়েছে। বলছে হুজুর বিবিটাও তো নিয়ে আসছিলাম একটু উঁচু লম্বা দেখে, আমি একটু শর্ট মানুষ, যাতে ছেলে পিলেগুলো একটু উঁচু লম্বা হয়, এই জন্য একটা উঁচু লম্বা দেখে একটা বউ নিয়ে আসছে। হুজুর যেই আমি ঘুষি দিয়েছি, ও অমনিতে আমারও একটা ঝেড়ে দিয়েছে। এবার আমি আবার দিয়েছি, বলে বিবিও দিয়েছে। মানে এইভাবে মারামারি চলছে। এক পর্যায়ে রাগ আর সহ্য না করতে পেরে বলেছি, কথা বলে ফেলাইছি। কি কথা বলেছি? 3 কথা। ওই 3 কথা মতো বুঝবো না, আমাদের কাছে ফতোয়া আসে, তো বারবার এই ফতোয়া আসতেই থাকে। তা আমি বললাম যেই কথাটা বলেছে সেই কথাটা হুবহু নকল করে এখন বলো। তা বলছে সেইভাবেই বলতে বলতে, হ্যাঁ। বলছে হুজুর সব তো বলতে অনুযায়ী মুখ খারাপ করেও তো বলেছে, তাহলে ওটা বাদ দিয়ে বলো। এরপরে কি করছে? বলছে হুজুর বললাম তুই তালাক, তোর মা তালাক, তোর বোন তালাক, তোর 14 গোষ্ঠী সহ তালাক। তাহলে এখন কি করা যায়? বলতে হুজুর পরের দিন তো সকালবেলায় বউ তো ভাগছে, বাপের বাড়ি চলে গেছে, তাহলে এখন উপায় কই? এখন তোর মায়া লেগে গেছে বেশি। দেখেন না, যখন পাপ করে তখন বিবেকে কাজ করে না, যখন করার পর তখন বিবেক নাড়া দেয়, ধিক্কার দেয়, কাজটা করলে কি। বিবি চলে গেছে বাপের বাড়ি, বলতেছে হুজুর একটু ফতোয়া দিয়ে দেন, দেখো আপনার মাদ্রাসায় দরকারে যায় কিছু টাকা পয়সা দান করবেন, প্রয়োজনে একটা ছাগল দান করবেন, তাও আপনি ফতোয়াটা আপনার পক্ষে দিয়ে দেন। কয় ফতোয়া কি মুফতি সাহেবের বাপের না আল্লাহ? জোরে বলেন কার? ভাই মৌখিক ফতোয়া তো আমরা দিই না, লিখিত দরখাস্ত লেখেন। কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী তোমার বিবি তালাক। এইবার কাগজটা হাতে নিয়ে বলে হুজুর এই কাগজ নিয়ে যদি বিবির কাছে যায় তাহলে তো বিবি আর আসবে না, আমার সন্তানটাও এতিম হয়ে যাবে, বিবির প্রতি আমার মায়া জমে গেছে। বলে তাহলে কি করবো? বলে হুজুর এই কাগজটা বিবির কাছে দেব না, বলবো বিবি তুমি আমার তালাক হও নাই, রাগের মাথায় দিয়েছি তালাক হয় না। তাই না? যদি এই কথা বলো শুনে রাখো, যতদিন পর্যন্ত ওই বিবির দিকে তাকাবা ততদিন পর্যন্ত জিনার গুনাহ হবে। বলেন না নাউজুবিল্লাহ। এরকম ঘটনা ঘটে কি ঘটে না? আপনাদের এলাকায় ঘটে না, আলহামদুলিল্লাহ, না ঘটাটাই ভালো। কথাটা ঠিক কিনা ভাই? রাগের মাথায় ও কথা বলতে যাবো, পিরায় দেখি এই মাথা খারাপ লোকগুলো আমাদের কাছে ফতোয়া নিতে আসে, আর এগুলো ঘটনা ঘটে বসেছে, আছে না নাই? আবার কিছু কিছু মহিলারাও আছে, তালাক দে আমারে তালাক দে, আছে না নাই? স্বামীরে কয় এইভাবে তুই মুই করেও বলে, আছে না নাই? আল্লাহ তাআলা হেফাজত করেন, বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ বলেন মানুষকে ক্ষমাকারীকে ভালোবাসেন তিনি কে? ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা মাফ যারা করে তাদেরকে আল্লাহ ভালোবাসে। অনেক লম্বা লম্বা ঘটনা দোস্ত, লম্বা আলোচনা করতে পারবো না। এরে মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর পয়গম্বর একদিন সাহাবায়ে কিরামদের নিয়ে বসা, সাহাবায়ে কিরামদেরকে ডাকতে বলে সাহাবীরা আজকে ওই জায়গায় একজন সাহাবী এসে বসবে, যদি ওই সাহাবীটা সাধারণ সাহাবী মনে করো না, সে জান্নাতি মানুষ। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় দিনও বলছে ওই সাহাবী আসলে মনে করে একজন সাহাবী আসবে, সে জান্নাতি। সুবহানাল্লাহ।
তৃতীয় দিনও হলে আসে, একজন সাহাবী আসবে, সে জান্নাতি। সাহাবায়ে কেরাম তোরা জান্নাতি মানুষ দেখলে দেখে নিও। সাহাবায়ে কেরাম বলতে 3 দিন একই সাহাবী এসে হাজির হয়েছে, বলেন সুবহানাল্লাহ। সাধারণ একজন সাহাবী, সে জান্নাতি মানুষ। আল্লাহু আকবার। এক সাহাবী বলতেছে দেখবো কে সেই। তো ওই সাহাবীর বাড়িতে গেছে, কি আমল করে। রাতের বেলায় সব দেখতেছে, 3 দিন তারপরে মেহমানদারি গ্রহণ করেছে। মেহমান হওয়ার পর 3 দিন পরে বলতেছে ভাই তুমিও যা আমল করো আমিও সেই আমল করি, বিশেষ কোনো আমল আছে কিনা। বলতেছে ভাই আমার বিশেষ কোনো আমল তেমন কিছু নাই, তবে নামাজ রোজা যা কিছু করা দরকার গুলো করি, তবে রাতের বেলায় আমি মানুষকে ক্ষমা করে ঘুমাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যে ব্যক্তি চায় যে আল্লাহ আমাকে মাফ করুক, তাহলে সে মানুষকে ক্ষমা করবে। এই জন্য বিবিদেরকে ক্ষমা করব, প্রতিবেশীদেরকে ক্ষমা করব। কেউ আমাকে কষ্ট দিয়েছে, আমি যদি তাদেরকে ক্ষমা করতে পারি, তাহলে আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবেন কে? আরো জোরে বলেন, ক্ষমা করবেন কে? এজন্য গুনাহের জন্য ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? গুনাহের জন্য ক্ষমা চাবো আর মানুষকে ক্ষমা করব। রাতের বেলায় যখন ঘুমায় যাব, তখন মানুষকে মাফ করে তারপরে ঘুমাবো। বলেন ইনশাআল্লাহ। আর চলতে ফিরতে ইস্তেগফার পাঠ করব, আস্তাগফিরুল্লাহ। আর মাঝে মধ্যে একটু আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ও মালিক জীবনে কত গুনাহ করেছি, আয় আল্লাহ গুনার পাহাড় জমাইছি, এই গুনাহ নিয়ে যদি কবরে যাই, আল্লাহ কবর বড় ভয়ঙ্কর জায়গা, আল্লাহ সহ্য করতে পারবো না। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরামের দিকে তাকায় দেখো কেমন আল্লাহর ক্ষমার দিকে দৌড়াইছে। আজকে গুনাহ করতে করতে আছি ও পর্দার অন্তরালের মা গো, কিন্তু আজকে ক্ষমা যে আল্লাহর কাছে চাইতে হবে সেই ইহসাস অনুভূতি নাই। এজন্য আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। আপনারা জানেন হযরতে আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবা আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী, আল্লাহু আকবার। মদিনায় বসবাস করত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমান বিন আউফ কোটিপতি মানুষ, আল্লাহর পয়গম্বরের সাথে যুদ্ধের পথে রওনা। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে, দোস্ত বাড়ির দেখাশোনার দায়িত্ব তোমার, পাহারাদারি করার দায়িত্ব তোমার, বাজার ঘাট করে দেওয়ার দায়িত্ব তোমার। সালাবাতুল আনসারী আল্লাহ আকবার দেখাশোনা করে হঠাৎ করে একদিন বাড়িতে যাইয়া বলে বাজার করার কোনো প্রয়োজন আসেনি। আব্দুর রহমান বিন আউফের স্ত্রী বলেন হ্যাঁ কিছু বাজার করা লাগবে। বলে কি করা লাগবে? কিছু খেজুর কুড়াই করা লাগবে, ব্যাগ দিন। ব্যাগটা দেওয়ার সময় আল্লাহু আকবার, পর্দার ভিতর থেকে যখন ব্যাগটা হাত বের করে দিয়েছে, আব্দুর রহমান বিন আউফের স্ত্রী পরমা সুন্দরী হাতটা যখন বের করে দিয়েছে, আল্লাহু আকবার, হাতটা বড় সুন্দর। সালাবাতুল আনসারী শয়তানে ধোঁকা দিয়েছে, সাথে সাথে হাতটা ধরছে। ওই হাত যখন ধরছে, আব্দুর রহমান বিন আউফের স্ত্রী বলে ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো হে মুমিন, ইন্নাল্লাহা মাআনা, আল্লাহ তাআলা আমাদের সাথে আছে রে সালাবা। আমার সাথে কেউ নাই, ঘরে কেউ নাই, তাতে কি হয়েছে? কেউ যেখানে নাই তিনি আছেন একজন, তিনি কে? আরো জোরে চিল্লে বলেন তিনি কে? ও যুবক, গোপনে তুমি ঘরের জানালা দরজা বন্ধ করিয়া যতগুলা করো কেউ দেখে না, কিন্তু দেখে আমার আল্লাহ। পর্দার অন্তরালের মাগো, যেই গুনাহ করো গোপনে, স্বামী দেখে নাই, শ্বশুর শাশুড়ি দেখে নাই, সন্তান দেখে না, সেই গুনাহ দেখেন আমার আল্লাহ। এরে মুরব্বি বাপ জানে না, কেউ গুনাহ দেখে না, কিন্তু দেখেন তিনি কে। এই কথা যখন বলছে সালাবাতুল আনসারী একটা দৌড় দিছে, কি কাজ করলাম আমি, কার হাত ধরলাম, আমার একটা আমানত। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু
দৌড় দিছে চইলা পাহাড়ের উপর যে হাজির, পাহাড়ের উপর যে কান্না করে, ও মালিক বড় গুনাহগার আমি, আমার গুনাহ আপনি ক্ষমা না করলে আমার গুনাহ ক্ষমা করার কেউ নাই। আয় আল্লাহ, আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে, আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই। সালাবাতুল আনসারী কান্না করে, কান্নার আওয়াজ আল্লাহ আকবার, আকাশ বাতাস ভারী হয়ে যায়, বিকুলতা পর্যন্ত তার কাঁদে কান্না করে। এদিকে আব্দুর রহমান বিন আউফ বাড়িতে এসে হাজির, ডাকতে বলে, ও বিবি আমার সালাবার দোস্ত কোথায় গেছে? ডাকতে বলে, ও স্বামী আমার, আমারে ভুল করেছে, হাতটা চেপে ধরেছে। আমি যখন বলেছি রে সালাবা তোমার দোস্তের আমানত তোমার কাছে রাখছি, সালাবারকে যখন বলেছে ইত্তাকুল্লাহ আল্লাহরে ভয় করো, সালাবার দেরি করে নাই, সালাবা দৌড় দিছে, সালাবার আসে নাই। আব্দুর রহমান বিন আউফ খোঁজ করার জন্য বের হয়ে গেছে। খুঁজতে 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 তাকায় দেখ বিশাল এক পাহাড়ের উপরে হাজির সালাবা, চোখের পানি ছেড়ে কান্না করে কান্না করে। সালাবারে ডাক দিয়ে বলে, দোস্ত তুমি ভুল করে ফেলাইছো, আমিও মাফ করে দিয়েছি, আমার বিবিও তোমারে মাফ করে দিয়েছে, তুমি আর কাঁদবা না। সালাবা ডাক দিয়ে বলে, ওরে দোস্ত আল্লাহ যদি মাফ না করে ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমার মনে হয় আল্লাহ তাআলা নবীকে জানায় দিয়েছে, নবীর সামনে কেমন করে যাব। আল্লাহু আকবার। আব্দুর রহমান বিন আউফ বলে, আমার সাথে চলো। বলে, দোস্তরে আমি এমন এক অপরাধী, আমার এমনি এমনি নিবা না, আমার হাতটা বাঁধো, আমাকে হাতে পায়ে বেড়ি লাগাইয়া তারপরে নিয়ে চলো। বলে, চলো আবু বকরের দরবারে যাই। আবু বকরের দরবারে যে হাজির, আবু বকরকে যখন ঘটনা বলল, আবু বকর ডাক দিয়ে বলে, ওরে ভাই তুমি আমানতের খেয়ানত করেছো, তুমি একটা জালেম, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। আল্লাহু আকবার। আব্দুর রহমান বিন আউফ বলেন, চলো আমরা এবারে ওমরের দরবারে যাই। আল্লাহর বান্দাকে নিয়ে ওমরের দরবারে যে হাজির। আল্লাহর বান্দা যখন ওমরের দরবারে যে হাজির হইল, ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনল, ডাকতে বলে, তুমি আমার দরবার থেকে দূর হয়ে যাও, তুমি যে অপরাধী তোমাকে মাফ করা যাবে না, আল্লাহ তোমারে মাফ করবে না। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী কান্নার আওয়াজ। আল্লাহু আকবার। আব্দুর রহমান বিন আউফ বলে, দোস্ত টেনশন করো না, চলো নবীর দরবারে যাই। নবীর দরবারে যাইয়া ঘটনা খুলে বলল। আল্লাহর পয়গম্বর বলে, রে সালাবা তোমার ব্যাপারে আমার এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নাই, তুমি আমানতের খেয়ানত করেছো, তোমার দোস্তর আমানত, তুমি যে জঘন্যতম গুনাহ করেছো, আল্লাহ মাফ করবে কিনা আমার কোনো সিদ্ধান্ত নাই। সালাবার চোখের পানিতে আল্লাহু আকবার বুক ভেসে যায়। সালাবার মেয়েটা হযরতে ফারজানা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফারজানা ডাক দিয়ে বলে, বাবা যেই গুনাহের কারণে আবু বকর ওমর ফিরায়া দিয়েছে, আল্লাহর নবী ফিরায়া দিয়েছে, ওই গুনাহের কারণে আজকে থেকে আমি তোমাকে বাবা বলবো না। বাবারে আজকে থেকে আমি তোমার বাবা বলবো না। আল্লাহু আকবার। হযরতে সালাবার চোখের পানি আর ধরে রাখতে পারে না, সবাই যখন পর করে দিয়েছে, ডাকতে বলে, আব্দুর রহমান বিন আউফ ছেড়ে দাও। আল্লাহু আকবার। সালাবা দৌড় দিয়া বিশাল পাহাড়ের উপরে উঠিয়া আল্লাহর কুদরতি কদমে কান্না করে বলে, ও মালিক, আয় আল্লাহ, আল্লাহ আবু বকর ফেরত দিছে, ওমরও পাঠিয়ে দিছে, মায়ের নবীও আমাকে ফেরত দিছে। আল্লাহ মেয়েটাও আমাকে বাবা বলে অস্বীকৃতি জানাইছে। আল্লাহ দুনিয়ার সব আমাকে পর করে দিয়েছে। আল্লাহ এই দয়ার মালিক, আপনি আমাকে পর করে দিয়েন না। রব্বে কারীম রহমতের চাদরে আমাকে ঢেকে দেন। গুনাহ নিয়ে
কবরে যাইতে পারবো না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিল, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলে, পয়গম্বর আপনার সাহাবাকে আমি আল্লাহ তাআলা maaf করে দিয়েছি। এমন তওবা করেছে, তওবার কারণে আমি আল্লাহ maaf না করে থাকতে পারি না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে পাঠাইয়া সাহাবাকে আনছে, ফজরের নামাজে নবীজি দাঁড়াইছে। দাঁড়ানোর পর আল্লাহর পয়গম্বর সূরা বাকরা আল-হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহু আকবার। এইবার যখন হাত্তা যুরতুমুল মাকাবির আয়াতটা পাঠ করছে, সাহাবাতুল আনসারী চিল্লায়ে জোরে চিৎকার দিয়া দুনিয়ার জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার। সাহাবীরা গায়ে হাত দিতে গিয়ে সালাবা ঠান্ডা হয়ে গেছে। ডাক দিয়ে বলে, পয়গম্বর আপনার সাহাবী সালাবা দুনিয়া থেকে বিদায়। আল্লাহু আকবার। পয়গম্বর বলেন, যাও গোসলের জন্য। পয়গম্বর বলেন, আফসোস আমার সাহাবীকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। মরণের আগে মাপ নিয়াই তারপরে কবরে গেল, গোসল করায় দাও। নবীজি আমার জানাজায় রওনা হয়ে গেল। জানাজায় রওনা হয়ে যায়, পা উঁচা করে করে হাঁটে। সাহাবী জিজ্ঞাসা করলো, নবী আপনি কেন পা উঁচা করে করে হাঁটেন? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী রে, আমার সাহাবার দুআ তওবা এমন কবুল হয়েছে, আল্লাহ তাআলা লক্ষ লক্ষ ফেরেশতারা জানাজার নামাজে শরীক হওয়ার জন্য হাজির হয়ে গেছে। এরা নবীর আশিক উম্মতের দল। আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ হয়ে গেল, এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, আল্লাহর বান্দারা, আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবর ডাক দিয়ে বলে, না বাইতুল ওয়াহদা না বাইতুত তুরাব, আমি সাপ পোকামাকড়ের ঘর, আমি একাকিত্বের ঘর। আল্লাহ আকবারের জন্য গুনাহ নিয়ে যেন কেউ কবরে যাইও না। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৈয়ার হয়ে যাও, বাপ মার খেদমত করে নাও। জীবনে যত গুনাহ করেছো, গুনাহ তওবার নিয়তে, তওবার খাটি দিলে, তওবার নিয়ত যদি হয়, তওবার নিয়তে দুখানা হাত আমার মালিককে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন। আয় আল্লাহ, হাত উঠানোর দায়িত্ব আমার, কলিজা উঠানোর দায়িত্ব আপনার। রব্বুল আলামিন যত গুনাহ হয়ে গেছে মাফ করে দেন। আয় আল্লাহ, জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না রে আল্লাহ। আয় আল্লাহ, বিবির সাথে খারাপ আচরণ করব না। রব্বি কারীম, আমরা দুর্বল। আয় আল্লাহ, আমাদেরকে কুদরতি ভাবে সাহায্য করেন, গুনাহ থেকে হেফাজত করেন। বলেন আমিন। হাত সোজা করেন, সবাই সোজা করেন, টান টান করে সোজা করেন। আওয়াজ করে বলেন, হাত দিয়েছেন কে? আরো জোরে চিল্লাবেন, হাত দিয়েছেন কে? হাত দিয়ে অনেকের বাবা মার লাশটারে কবরে নামাইছে। এই হাতে অনেক গুনাহ হয়ে গেছে, গুনাহ মাফের জন্য এই হাতে যেন লক্ষ লক্ষ টাকার বরকত আল্লাহ দান করেন। এই হাতে যেন কোনোদিন আল্লাহ প্যারালাইসিস রোগ না দেন। বাজান, আপনারা